প্রবীর, আজ তো স্বভাবতই পশুর হাটে ভিড় একটু কিছুটা বেশি হবেই, ঈদ যেহেতু ঘনিয়ে আসছে। এবার কোন গরুর চাহিদা বেশি, কোন আকারের গরুর চাহিদা বেশি দেখছেন, কি বলছেন বিক্রেতারা? গরুর চাহিদা নিয়ে যদি আপনাকে বলি, ইরশাদ, মাঝারি ধরনের যে গরুগুলো আছে, বিশেষ করে যেগুলো 1 থেকে 2 লাখ টাকার মধ্যে দাম রয়েছে, এই গরুগুলো আসলে মানুষ বেশি পছন্দ করছে। তবে আমরা যে পশুর হাটটিতে রয়েছি, এটি হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট, জোড়াগেট পশুর হাট। প্রতিবারের মতো এবারও খুলনা সিটি কর্পোরেশন এই হাটটির উদ্যোক্তা, এবং দেখতে পাচ্ছেন যে এই হাটে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে, তবে ক্রেতা আনাগোনা খানিকটা হলেও কম। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আপনাকে বলে রাখি, খুলনার যে 22টি হাট রয়েছে, সেই হাটগুলো যখন বন্ধ হয়ে যায় এক এক করে, তার যখন সময় শেষ হয় তখন এই হাটটি মিলতে শুরু করে। অর্থাৎ এখানে যারা প্রধানত শহরে বাস করে তারাই এই পশুগুলো কেনে, এবং শেষ সময় কেনে তাদের রাখার জায়গা না থাকার কারণে 1 দিন বা 2 দিন আগে তারা কেনে। এই হাটে পর্যন্ত 967টি পশু বিক্রি হয়েছে। এর ভিতর গরু 707টি, ছাগল 257টি এবং ভেড়া 4টি, এবং 4% হারে এখানে হাসিল আদায় হয়েছে প্রায় 33.5 লাখ টাকা। ক্রেতা যারা রয়েছে তারা মনে করছে যে বিক্রেতারা তারা দাম বেশি হাঁকাচ্ছে, এবং আগামীকাল পর্যন্ত তারা দাম বেশি হাঁকাবে, সে কারণে তারা পশু ছাড়ছে না। আর বিক্রেতারা বলছে যে দামে তারা পশু প্রতিপালন করেছে অথবা অন্য হাট থেকে কিনে এনেছে, সেই পরিমাণ দাম ক্রেতারা বলছে না, সেজন্য এখন এই ঝামেলার মধ্যে রয়েছে। তবে কেনাবেচা আগামী দিন পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে প্রবীর।